হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা মুভি ম্যাজিক। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 21 মুভিটি। এই সিনেমাটি আমাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করে। মুভিটি থেকে যতটা থ্রিল আর অ্যাকশন আশা করা হয়েছিল সেটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সিনেমাটি আপনাকে বিনোদন দেওয়ার পাশাপাশি আপনার ভেতরে দেশপ্রেমের অনুভূতিও জাগিয়ে তুলবে। এই মুভিটি আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক। এতে সুন্দরভাবে দেখানো হয়েছে যে যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে বা কেবল সৈন্য সংখ্যা দিয়ে জেতা যায় না। যুদ্ধ জেতা যায় সেই সৈন্যদের জেদ আর আবেগ দিয়ে, যারা নিজের জীবনের চেয়ে দেশকে উপরে রাখে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। মুভি শুরু হতেই অরুণের দেখা পাওয়া যায়। আজ তার জন্মদিন এবং সে 21 বছরে পা দিয়েছে, কিন্তু উদযাপনের সময় ছিল না। সীমান্তে পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। অরুণ আর তার টিমকে দ্রুত রেজিমেন্টে যোগ দিতে হবে। অরুণের চোখে মুখে উত্তেজনা দেখা যায়, কারণ একজন সৈন্যের কাছে যুদ্ধের ডাকের চেয়ে বড় কোনো উপহার হয় না। এরপর দৃশ্য বদলে যায় 2001 সালের লাহোরে। এখানে আমাদের দেখা হয় পাকিস্তানি ব্রিগেডিয়ার নিসারের সাথে। নিসারের রেজিমেন্ট 1971 সালে প্রচুর ক্ষয়ক্ষতির বিনিময়ে জয় পেয়েছিল। তার ঘরে নিজের রেজিমেন্টের পোস্টারের পাশাপাশি অরুণেরও একটি পোস্টার লাগানো আছে। কিন্তু হঠাৎ নিসার সব পোস্টার সরিয়ে দেয় এবং সেগুলোর জায়গায় শচীন তেন্ডুলকরের পোস্টার লাগিয়ে দেয়। এখান থেকেই রহস্য দানা বাঁধে। নিসার সেই যুদ্ধ সম্পর্কে কিছু স্বীকার করতে চায়। যুদ্ধ শেষ হওয়ার 30 বছর কেটে গেছে, কিন্তু নিসারের ওপর আজও অরুণের এক বিশাল প্রভাব রয়ে গেছে। নিসার জেনারেলের কাছ থেকে অনুমতি নেয় এবং যাকে সত্যিটা জানাতে চায় তিনি হলেন 80 বছরের বৃদ্ধ ব্রিগেডিয়ার ক্ষেত্রপাল। অরুণ ক্ষেত্রপালের বাবা লাহোরে তার কলেজের রিইউনিয়ন পার্টিতে আসেন এবং দেশভাগের আগেকার নিজের ভিটেমাটি দেখতে যান। ক্ষেত্রপালের স্ত্রী পাকিস্তানে যেতে বারণ করেছিলেন, কারণ পাকিস্তান থেকে তারা অনেক আঘাত পেয়েছেন। কিন্তু ক্ষেত্রপালকে নিজের বাড়ি দেখতেই হবে এবং তিনি পাকিস্তানে চলে আসেন। ক্ষেত্রপাল নিসারের পরিবারকে বলেন যে একজন সৈন্যের পরিবার সবসময় তার সাথেই থাকে। ক্ষেত্রপাল এখানে একা আসেননি। এরপর ক্ষেত্রপাল নিজের ফ্যামিলি ফটো দেখান এবং বলেন যে অরুণ সারা জীবন 21 বছরেরই থাকবে, যেখানে তার ছোট ভাই এখন 50 বছরের প্রৌঢ়। ক্ষেত্রপাল আবেগপ্রবণ হয়ে পড়েন। ঠিক এখান থেকেই অপরাধবোধের বিস্ফোরণ ঘটে, কারণ অরুণের শাহাদাতের পেছনে কোথাও না কোথাও নিসারের হাত ছিল। এরপর ক্ষেত্রপাল 1971 সালের সেই ফ্ল্যাশব্যাকে ফিরে যান, যখন অরুণ যুদ্ধে যাওয়ার আগে শেষবার বাড়িতে এসেছিল। তার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই ছিল আর্মির। বাবা, দাদু সবাই জওয়ান ছিলেন। সেদিন অরুণের জন্মদিন ছিল এবং তার গার্লফ্রেন্ড কিরণ বাড়িতে কেক পাঠিয়েছিল। কিন্তু অরুণ তার বাড়িতে কিরণের ব্যাপারে কখনো কিছু বলেনি। আজও সে কাউকে কিছু জানায় না। এরপর অরুণ যুদ্ধের জন্য রওনা হয়। এটাই ছিল শেষবার যখন সে তার পরিবারকে দেখছিল। ক্ষেত্রপাল বলেন যে তিনি জানতেন না এরপর তিনি আর কখনো অরুণকে দেখতে পাবেন না। দৃশ্য আবার 1971-এ ফিরে আসে। অরুণ সীমান্তে তার রেজিমেন্টে জয়েন করেছে। সে সীমান্ত পেরিয়ে সরাসরি যুদ্ধে অংশ নিতে চায়, কিন্তু ট্রেনিং ছাড়া লেফটেন্যান্ট তাকে একা যাওয়ার অনুমতি দেয় না। ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত অরুণকে যুদ্ধে পাঠানো হবে না। শুরু হয় হাড়ভাঙা খাটুনির ট্রেনিং। না ছিল ঠিকমতো খাবার, না ছিল ভালো কাজের জন্য কোনো প্রশংসা। ট্রেনার কখনো খুশি হতেন না। অরুণের মাথায় তখন একটাই স্বপ্ন, ট্রেনিং পাশ করা এবং নিজের ট্যাঙ্ক পাওয়া। সে তার ট্যাঙ্কের ক্রুদের নিজের পরিবারের মতো দেখত। কিন্তু রাতে কিরণের স্মৃতি তাকে ঘুমাতে দিত না। সে 1970 সালে সেই দিনগুলোর কথা ভাবতে থাকে যখন কিরণের সাথে তার প্রথম দেখা হয়েছিল। সিনেমা হলের সামনে দুজনের প্রথম দেখা হয়। কিরণ প্রথমে অরুণের সাথে মজা করে যাতে তাকে হাসির পাত্র বানানো যায়, কিন্তু পরে অরুণের ডিসিপ্লিন আর সততা দেখে সে মুগ্ধ হয়ে যায়। ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে ওঠে। লুকিয়ে দেখা করা, হাসাহাসি আর মেলামেশা শুরু হয়। এরপর কিরণ অরুণকে একটি চ্যালেঞ্জ দেয়। তাকে তার ক্যাডেট কম্পিটিশনে সেরা 5-এর মধ্যে আসতে হবে, তবেই কিরণ অরুণকে কিস করবে। অরুণ তার টিমকে দিন-রাত পরিশ্রম করিয়ে যেন যন্ত্র বানিয়ে দেয়। কিছু টিমমেট অতিরিক্ত ট্রেনিংয়ের বিরুদ্ধে কথা বললে অরুণ তাদের আরও কঠিন শাস্তি দেয় এবং নিজেও সেই শাস্তি ভোগ করে, যাতে জুনিয়রদের মধ্যে জেদ বাড়ে, লিডারের প্রতি রাগ নয়। কঠোর পরিশ্রমের ফল মেলে, তাদের ক্যাডেট প্রথম স্থান অধিকার করে। অরুণের ক্যাডেট এর আগে কখনো 5ম স্থানেও আসতে পারেনি, তাই টিম মদ্যপান করে উদযাপন শুরু করে। কিন্তু মদ্যপান করা নিয়মের বিরুদ্ধে ছিল। অরুণের টিম নিয়ম ভেঙেছিল। অরুণ তার পুরো টিমকে বড় শাস্তি দেয় এবং সেই প্রথম স্থানটিও ত্যাগ করে।
তখন থেকে অরুণের টিম তাকে শুধু বশ ভাবতে শুরু করে এবং বন্ধুর মতো আচরণ বন্ধ করে দেয়। তারা অরুণের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। অরুণের এই কঠোর আচরণ দেখে কিরণও রেগে যায়। অরুণের টিমের ওপর এতটা কঠোর হওয়া উচিত হয়নি। এখন অরুণকেই তাদের মানাতে হবে। তখন অরুণ আবেগপ্রবণ হয়ে বলে যে তার বন্ধুও চাই, আবার দায়িত্বও পালন করতে হবে। বন্ধুদের রাগে অরুণের খুব কষ্ট হচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সে কি ডিউটিকে বেছে নিয়ে ভুল করেছে। অরুণের এই স্বীকারোক্তি শুনে টিম আবার তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে এবং কিরণও তাকে ক্ষমা করে দেয়। এরপর দৃশ্য আবার 1971-এ ফেরে। অরুণ তার ট্রেনিং শেষ করেছে। অরুণ আর তার ট্যাঙ্ক ক্রু ট্যাঙ্ক চালানোয় দক্ষতা অর্জন করে ফেলেছে, তাই অরুণ তার নিজের ট্যাঙ্ক পেয়ে যায়। সবার আগে অরুণ ট্যাঙ্কের ভেতরে কিরণের ছবি লাগায়। এরপর যুদ্ধ শুরু হয়ে গেল। শত্রুপক্ষে মিসাইল সীমান্ত পেরিয়ে এপাশে আছড়ে পড়ছিল। ইন্ডিয়াকে পাল্টা জবাব দিতে হতো, তাই লেফটেন্যান্ট ঠিক করেন আজ রাতেই পাকিস্তান সীমান্ত পার করে অ্যাটাক করে লাহোরে ঢোকার পরিকল্পনা করবেন। লেফটেন্যান্ট অরুণকেও সঙ্গে নেন, কিন্তু অরুণের ট্রেনারকে বিশেষ নির্দেশ দেওয়া হয় যাতে অরুণকে রিজার্ভে রাখা হয়। অরুণের মধ্যে অনেক জোশ ছিল। লেফটেন্যান্ট আসলে অরুণকে যুদ্ধ থেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। এর কারণ হতে পারে লেফটেন্যান্ট অরুণের বাবা ক্ষেত্রপালকে চিনতেন। লেফটেন্যান্ট অরুণকে সঙ্গে তো নিলেন, কিন্তু তাকে পেছনে থাকতে বললেন। অরুণ পাকিস্তানে এসে উত্তেজিত ছিল, কিন্তু সে লেফটেন্যান্টের পরিকল্পনা জানত না। দৃশ্য আবার 2001 সালে ফেরে। ক্ষেত্রপাল নিশারের পরিবারের সাথে কলেজের রিইউনিয়ন পার্টিতে আসেন। নিশার ক্ষেত্রপালকে খুশি দেখে নিজের ভেতর হালকা অনুভব করছিলেন, কিন্তু মনে মনে দ্বিধায় ছিলেন যে সত্যিটা কিভাবে বলবেন। এদিকে আইএসআই নিশারের ওপর নজর রাখছিল যাতে ক্ষেত্রপাল দেশের জন্য কোনো বিপদ না হয়ে দাঁড়ান। নিশার এজেন্টদের গাড়ি তল্লাশি করতে দেখেন, তবুও তিনি তাদের কাজ করতে দেন এবং নিজে ক্ষেত্রপালের সাথেই থাকেন। নিশারের স্ত্রী আবারও নিশারকে বারণ করেন যাতে তিনি ক্ষেত্রপালকে কিছু না বলেন। ক্ষেত্রপাল মাত্র 3 দিনের জন্য বেড়াতে এসেছেন। অরুণের শাহাদাতের গল্প শুনলে তিনি অনেক কষ্ট পাবেন। তখনই ক্ষেত্রপাল তাদের অর্ধেক কথা শুনে ফেলেন এবং ভাবতে থাকেন সেদিন অরুণ কেন পিছিয়ে আসেনি। অরুণকে তো পিছিয়ে আসার আদেশ দেওয়া হয়েছিল। নিশারের কাছে এর কোনো জবাব ছিল না। যা ছিল তা হল অরুণের প্রতি গভীর শ্রদ্ধা। সে লড়াই করতে করতে বীরগতি বেছে নিয়েছিল, কিন্তু পিছু হটেনি। পরের দিন নিশার ক্ষেত্রপালকে স্বর্গধা নিয়ে আসেন। ক্ষেত্রপালের বাড়ি এই স্বর্গধাতেই। আজ সেখানে অন্য একটি পরিবার থাকে। নিজের পুরনো বাড়ি দেখে ক্ষেত্রপাল খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। বর্তমান পরিবারটি ক্ষেত্রপালের আবেগকে সম্মান জানায় এবং তাকে বাড়ির প্রতিটি কোণ দেখার সুযোগ দেয়। কিন্তু তখনই বাইরে জাহাঙ্গীর এসে গোলমাল শুরু করে। জাহাঙ্গীর ইন্ডিয়ার সাথে যুদ্ধে তার সব বন্ধুকে এবং নিজের একটি পা হারিয়েছে, তাই সে ইন্ডিয়ানদের ঘৃণা করে এবং ক্ষেত্রপালকে গ্রাম থেকে বের করে দিতে চায়। ক্ষেত্রপাল জাহাঙ্গীরকে জড়িয়ে ধরে বলেন যে তিনিও যুদ্ধে তার ছেলেকে হারিয়েছেন। যুদ্ধে 2 দেশেরই ক্ষতি হয়েছে। জাহাঙ্গীর ক্ষেত্রপালের আবেগের সাথে নিজেকে মেলাতে পারে এবং তার আর কোনো অভিযোগ থাকে না। এরপর মুভি আবার 1971-এ ফিরে যায়, যখন ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের এই স্বর্গধা এলাকার দিকে এগোচ্ছিল। তখন আকাশপথ থেকে হামলা হয়। হঠাৎ এই হামলায় আমাদের সৈন্যদের কিছুটা ক্ষতি হয়। সেই প্লেনটি আবারও ফিরে আসবে। এরপর আর্মি শত্রুদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং যুদ্ধ শুরু হয়। অরুণ দূর থেকে লড়াই দেখছিল, তাকে লড়তে দেওয়া হয়নি। তাকে কেবল বাহানা দেওয়া হয়েছিল যে দাবার গুটির মতো তাকে বড় চালের জন্য বাঁচিয়ে রাখা হচ্ছে। পাকিস্তানি ইউনিটকে ভারতীয় সৈন্যরা হারিয়ে দেয় এবং জীবিত শত্রুদের বন্দী করা হয়। অরুণ যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছায় ততক্ষণে এলাকা পরিষ্কার হয়ে গিয়েছিল। বর্তমানে ফিরে এসে ক্ষেত্রপাল নিসারের সাথে লাহোরে ফিরছিলেন, কিন্তু পথে তিনি নিসারকে বলেন যে তার মনে এক অস্থিরতা কাজ করছে। যদি তিনি সেই জায়গায় যেতে পারতেন যেখান দিয়ে অরুণের ইউনিটের ট্যাঙ্কগুলো গিয়েছিল, যদি তিনি তার সেই প্রশ্নের উত্তর পেতেন যে সেদিন অরুণ কেন পিছু হটেনি। তখন নিসার গাড়িটি বসন্তরের দিকে ঘুরিয়ে দেয়। লাহোরে যাওয়ার আগে নিসার ক্ষেত্রপালকে সেই যুদ্ধে ময়দানে নিয়ে যায়। মুভি আবার যুদ্ধের সময়ে ফিরে যায়। প্রথম পোস্ট জেতার পর ইন্ডিয়ান আর্মি এগোচ্ছিল। তখনই আবার প্লেন থেকে এয়ার অ্যাটাক হয়। কিন্তু এবার আমাদের সৈন্যরা আগের মতো ভাগ্যবান ছিল না। অনেক জওয়ান শহীদ হন। আর্মির মনোবল ভেঙে পড়ার উপক্রম হয়, কারণ পাকিস্তানের বিশাল বাহিনী সামনে বাকি ছিল। তখন লেফটেন্যান্ট ভাষণ দেন যে বিজয় হোক বা বীরগতি,
হার মেনে আমরা পিছু হটব না। শত্রু জমি রক্তে লাল করবই এবং ভাইদের রক্তের বদলা নেব। লেফটেন্যান্টের কথা শুনে আর্মির মধ্যে আবার জোশ ফিরে আসে। ওদিকে পাকিস্তানের আর্মি ইন্ডিয়ানদের আটকানোর জন্য বসন্তরের নালায় মাইন পুঁতে রেখেছিল। যদি কেউ নদী পার করতেও পারে, ওপাশে পাকিস্তানের সব ইউনিট অপেক্ষা করছিল। ইন্ডিয়ান সৈন্যরা খুব সাবধানে মাইন সরিয়ে নালা পার করে, কিন্তু ট্যাঙ্কের জন্য তা ছিল অসম্ভব। মাইন চেক করতে করতে দেরি হয়ে যাচ্ছিল। ওদিকে যারা পায়ে হেঁটে নালা পার হয়েছিল তাদের উপর পাকিস্তান হামলা করে। ট্যাঙ্কের সাহায্য না পেলে সবাই মারা পড়বে। লেফটেন্যান্টকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মাইন খোঁজা বন্ধ করে কেবল ভাগ্যের ওপর ভরসা করে একটি ট্যাঙ্কের পেছনে বাকিদের লাইন দিয়ে নালা পার করতে বলেন। যদি প্রথম ট্যাঙ্কটি ব্লাস্ট হয়ে যেত, তবে বাকিরা রাস্তা পরিবর্তন করত। যে কোনো মূল্যে ট্যাঙ্ক পার করা জরুরি ছিল। সব ট্যাঙ্ক নালা পার হয়ে যায় এবং পাকিস্তানের ওই পোস্টে বিজয় লাভ করে। বসন্তরে জয়ের পর স্বরাজ চক্র পোস্টে আক্রমণ করা হয় এবং সেখানেও ইন্ডিয়ান আর্মি জিতে যায়। কিন্তু অরুণ এখনও গুলি চালানোর সুযোগ পায়নি। তাকে তখনও পেছনেই রাখা হয়েছিল। অরুণের খুব খারাপ লাগছিল। লাহোর আর ইন্ডিয়ান আর্মির মাঝে কেবল নিসারের রেজিমেন্ট বাকি ছিল। নিসার তার জওয়ানদের নিয়ে আক্রমণের পরিকল্পনা করে। ওদিকে রেডিওতে খবর আসে যে পাকিস্তান এখন যুদ্ধবিরতি চায়। তার মানে যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যাবে এবং সবাই বাড়ি ফিরতে পারবে। সব জওয়ান খুশি হলেও অরুণ মনমরা ছিল। সে যুদ্ধের অংশ হতে না পারায় ক্ষুব্ধ ছিল। সে তার ট্রেনার থেকে জানতে পারে যে তাকে ইচ্ছে করেই বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধে নামানো হয়নি। অরুণের খুব রাগ হয়। সে তার অতীত মনে করে। সে কিরণের সাথে ব্রেকআপ করেছিল কেবল একজন সফল সৈনিক হওয়ার জন্য, কারণ ভালোবাসা তার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কিরণের মন ভেঙেছিল কেবল যুদ্ধের জন্য, অথচ আজ যুদ্ধক্ষেত্রে এসেও সে কিছু করতে পারল না। সে বাড়িতে ফিরে কিভাবে কিরণের মুখোমুখি হবে? ঠিক তখনই নতুন একটি পোস্টে সাহায্যের জন্য তাদের ডাকা হয়। ইন্ডিয়ার কাছে তখন মাত্র 7টি ট্যাঙ্ক বাকি ছিল। এবার অরুণ যুদ্ধের সুযোগ পেতে চলেছিল। পথে পাকিস্তানি ইউনিট তাদের ওপর আক্রমণ করে। ইন্ডিয়ান আর্মি এখানেও ভারী পড়ে যায়। একটি পাকিস্তানি ট্যাঙ্ক তো পোস্ট ছেড়েই পালিয়ে যায়। অরুণ সেটিকে ধ্বংস করার জন্য ধাওয়া করে এবং তার সাথে আরও 2টি ট্যাঙ্ক সাহায্যে আসে। তখনই তারা দেখতে পায় নিসারের ইউনিটের 14টিরও বেশি ট্যাঙ্ক এগিয়ে আসছে। যদি তারা এদের না আটকায়, তবে নিসারের ইউনিট ইন্ডিয়ান আর্মির ওপর ভারী পড়বে। তাই অরুণ আর বাকি অফিসাররা হঠাৎ আক্রমণ শুরু করে দেয়। নিসার এমনটা আশা করেনি। এক এক করে নিসারের ট্যাঙ্কগুলো ধ্বংস হতে থাকে, কিন্তু নিসারের কাছে ট্যাঙ্ক বেশি ছিল। তারা অরুণের 3টি ট্যাঙ্ককে ঘিরে ফেলে। একটি ইন্ডিয়ান ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় এবং অরুণের ট্যাঙ্কে আগুন ধরে যায়। সিনিয়র অফিসার অরুণকে ট্যাঙ্ক পেছনে সরাতে বলেন, নয়তো তারা মারা পড়বেন। কিন্তু অরুণ পিছু হটেনি। সে একাই নিসারের সব ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। তবে শেষ পর্যন্ত নিসার অরুণের ট্যাঙ্কটি ধ্বংস করতে সক্ষম হয়। অরুণের সেই বীরত্ব দেখে নিসার নিজেই তাকে মেরে অপরাধ বোধে ভুগছিলেন। তাই তিনি চেয়েছিলেন বিশ্ব জানুক অরুণ কত বড় বীর ছিল। আজ তিনি ক্ষেত্রপালকে সেই যুদ্ধক্ষেত্রে নিয়ে এসে সব সত্যিটা বলে দেন। ক্ষেত্রপালে খারাপ তো লাগে, কিন্তু তিনি নিসারের ওপর রেগে যাননি বা বদলা নিতে চাননি। তিনি চান যুদ্ধ শেষ হোক। যুদ্ধ যদি কেউ শেষ করতে পারে, তবে তা হলো সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি প্রতিশোধের নেশা ত্যাগ করে, তবেই যুদ্ধ থামবে। ক্ষেত্রপালের এই বার্তার সাথে মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।